যে মানবে তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব। আর 14 নম্বর আয়াতে বলতেছে আমার হুকুম আহকাম যারা মানবে না তাদেরকে জাহান্নাম দিব তো দিবই, অনন্তকাল পর্যন্ত তারা জাহান্নাম করতেই থাকবে। তাহলে ফরিদা রহমান কি পড়া পড়ছে কোরআন? আল্লামা অলিপুরি হাফিজাহুল্লাহ তিনি একটা গল্প বলেন। وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدين النصيحة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الفت میں برابر ہے وفا ہو کے جفا ہوں الفت میں برابر ہے وفا ہو کے جفا ہوں ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو আলহামদুলিল্লাহ মোহাম্মদ আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে তার মহান বড় হুকুম পালন করার জন্য পবিত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতটা হচ্ছে 4 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা নিসা 11 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা সরাসরি আদম সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন, সরাসরি নির্দেশ দিয়েছেন, হুকুম আল্লাহ তাআলা করেছেন। আমরা যারা মুসলিম কেউ বুঝা জানি অথবা কেউ না বুঝা জানি, সেই জিনিসটা কি পিতামাতার সম্পত্তি থেকে ছেলে এবং মেয়ে তাহারা ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এখন বাংলাদেশে বিভিন্ন টিম গঠন করেছেন, তাদের মধ্যে একটা টিম গঠন করেছেন যে নারীদের অধিকার সম্পর্কে, নারীদের কি কি অধিকার, এই অধিকার বিষয় নিয়ে বাংলাদেশ যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনি একটা টিম গঠন করেছেন যে নারীদের অধিকার কি কি। এই গত এপ্রিলের 19 তারিখে প্রায় 433টা অধিকার 318 পৃষ্ঠা লিপিবদ্ধ করে উপদেষ্টার কাছে জমা দিয়েছি। এই 433টা আবদারের মধ্যে প্রায় 10-11টা সরাসরি কোরআন বিরোধী আবদার, সরাসরি কোরআনের বিরোধী আবদার। তার মধ্যে তারা একটা আবদার করেছে পিতা মাতার থেকে যে সম্পত্তি, ওই সম্পত্তির ছেলে পাবে 2 অংশ আর মেয়ে পাবে 1 অংশ। এটা যুক্তিসঙ্গত না, এটা যুক্তিসঙ্গত না। তারা যুক্তি দায়ের করে যে একজন ছেলেও তার মুখ আছে সে খাইতে পারে, একজন মেয়েরও মুখ আছে সেও খাইতে পারে। তারা যুক্তি দায়ের করে একজন মেয়েরও পোশাকের প্রয়োজন হয়, একজন ছেলেরও পোশাকের প্রয়োজন হয়, একজন ছেলেরও বাসভবনের বাসস্থানের জন্য জায়গা এবং ঘরের প্রয়োজন হয়, একজন মেয়েরও
বাসস্থানের জন্য ঘর এবং জায়গার প্রয়োজন হয়। এইরকম তারা যুক্তি দায়ের করে তারা আবদার জানিয়েছে পিতামাতার সম্পত্তি থেকে, তাহলে কেন ছেলে 2 অংশ পাবে এবং কন্যা সন্তান কেন 1 অংশ পাবে? এইটা সরাসরি কোরআন বিরোধী, সরাসরি কোরআন বিরোধী। আল্লাহ তাআলা বলতেছেন ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, মেয়েরা পাবে 1 আর মেয়েরা পাবে 1, ছেলে পাবে 2। এটা আমরা সকলেই জানি, কেউ হয়তো বুঝে জানে অথবা কেউ না বুঝে জানে, কিন্তু ইসলামের দৃষ্টিতে মুরব্বী এবং সকলেই জানি যে মেয়েরা পাবে 1 এবং ছেলে পাবে 2। সর্বপ্রথম এই বাংলাদেশে একজন যুক্তি দায়ের করেছিল, আমরা পিছনে হয়তো আপনার মুরব্বী যারা আছেন তারা চিনেন, তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন তিনি যুক্তি দায়ের করেছিল যে একজন ছেলেরও মুখ আছে সে খায়, মেয়েরও তো মুখ আছে তারও তো খাওয়ার প্রয়োজন হয়। একজন ছেলেও পোশাকের প্রয়োজন আছে, একজন মেয়েরও পোশাকের প্রয়োজন আছে। তাহলে কেন বাপের সম্পত্তি থেকে, কেন বাপের সম্পত্তি থেকে ছেলে 2 পাবে, মেয়ে 1 পাবে? এই কথা যখন তিনি ঘোষণা দিল তখন বাংলার সকল মুসলিমরা একজোট হয়ে স্লোগান দিলেন যে এইটা কখনোই মেনে নেওয়া সম্ভব না। তখন রাতের অন্ধকারে এই তসলিমা নাসরিন বোরকা পরে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে, পালাইতে বাধ্য হয়েছে। সে পালাইছে কোথায় গিয়ে? সুইডেনে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। এই তসলিমা নাসরিন যাওয়ার পরে এই বাংলার জমিনে সংসদ সদস্য পরামর্শ হয়েছিল। ওই সংসদ সদস্যের মধ্যে একজন নির্বাচিত একজন মহিলা হয়েছিল, তার নাম হচ্ছে ফরিদা রহমান। তার নাম হচ্ছে ফরিদা রহমান। এই ফরিদা রহমান তিনি সংসদ সদস্যের মধ্যে ঘোষণা দিয়েছিল যে আমি তসলিমা নাসরিনের মতো আমি সরাসরি কোরআন বিরোধী আমি কথা বলি না। আমি তসলিমা নাসরিনের মতো সরাসরি কোরআন বিরোধী আমি কথা বলি না। তবে কোরআনে আছে, সূরা নিসা 18 নম্বর আয়াতে আছে ছেলে পাবে 2 আর মেয়ে পাবে 1, এইটা কোরআনে আছে। তবে বিবাহ বেলায় ছেলে এবং মেয়েকে সমান সমান দিয়ে দিলে চলবে। এই ফরিদা রহমান কি বলতেছেন যে কোরআনে আছে সূরা নিসার 11 নম্বর আয়াতে ছেলে পাবে 2 অংশ এবং মেয়ে পাবে 1 অংশ। ঠিক আছে, এটা মানি। তবে দেওয়ার সময়, ভাগ বন্টন করার সময় মেয়েকেও যেই পরিমাণ দিতে হবে এবং ছেলেকেও ওই পরিমাণ দিলে আল্লাহ তাআলা পক্ষ থেকে যে গুনাহ হবে এইটা আমি কোথাও পাই নাই। কারণ আমি কোরআন আলিফ থেকে ইয়া পর্যন্ত পুরো A to Z আমি কোরআন পড়েছি, A to Z আমি কোরআন পড়েছি। এই ফরিদা রহমান ওই কথা বলতেছে। অথচ আল্লাহ তাআলা নিজেই বলতেছেন সূরা নিসা 11 নম্বর আয়াতে বলতেছেন যে তোমাদের সন্তান, পুত্র সন্তান পাবে 2 এবং মেয়ে সন্তান পাবে 1। 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের আত্মীয় স্বজনরা কে কতটুকু পাবে এই সম্পর্কে বলেছেন। 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন এই পিছনে যে আদেশগুলো আল্লাহ তাআলা করেছেন এই সব আল্লাহ তাআলার হুকুম, তিলকা হুদুদুল্লাহ, সবগুলো আল্লাহ তাআলার নির্দেশ। তারপর বলতেছেন আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সেই জান্নাত কেমন? সেই জান্নাত তারা কত সময় অবস্থান করবে? অনন্তকাল পর্যন্ত সেই জান্নাতে অবস্থান করবে। তার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আর যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে না, সীমা লঙ্ঘন করবে, ওয়া ইয়াতাআদ্দা
সীমালঙ্ঘন করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে, এইবার চলতেই থাকবে। আল্লাহ তাআলা বলতেছে ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। এবং এই জাহান্নামে নিক্ষেপ কত সময় পর্যন্ত থাকবে? তার অনন্তকাল পর্যন্ত এই জাহান্নামে করে থাকবে। তাহলে ফরিদা রহমান বলেছিল যে আমি 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মেয়ে পাবে 1, ছেলে পাবে 2, এইটা মানে, কিন্তু ভাগ বন্টন করার সময় সমান দিলে গুনাহ হবে, বিষয়টা এমন না। কারণ আমি পুরা কোরআন পড়েছি, তাহলে সে কেমন পড়া পড়েছে? সে 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যে আমার হুকুম আহকাম যে মানবে তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব। আর 14 নম্বর আয়াতে বলতেছে আমার হুকুম আহকাম যারা মানবে না তাদেরকে জাহান্নাম দিব তো দিবই, অনন্তকাল পর্যন্ত তারা জাহান্নাম করতেই থাকবে। তাহলে ফরিদা রহমান কি পড়া পড়ছে কোরআন? আল্লামা অলিপুরি হাফিজাহুল্লাহ তিনি একটা গল্প বলেন, তিনি একটা গল্প দিয়ে এই জাতিকে উদাহরণ দিয়ে বলেন। 4 জন অন্ধ গিয়েছেন হাতি দেখতে, 4 জন অন্ধ গিয়েছেন হাতি দেখতে। এখন যারা অন্ধ তারা তো আর চোখে দেখতে পারে না। এখন 1 নম্বর অন্ধ, সে যখন গিয়েছে প্রথম হাত দিছে, হাতের সাথে স্পর্শ হয়েছে তার ঠ্যাং।